আমি সোমদত্তা, বাংলা দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায়। এই বইমেলা আজকে মেন থিম হলো গ্রেট ব্রিটেন। চলুন আজকে আমরা ঘুরে দেখি ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। আচ্ছা, আপনাদের বিশ্বভারতী প্রকাশনীতে শান্তিনিকেতন থেকে আপনারা কি সব বই মোটামুটি এখানে আনতে পেরেছেন? দেখুন, আমাদের শান্তিনিকেতনে অফিস নয়, আমাদের কলকাতাতেই অফিস। আচ্ছা, 6 AC বোস রোডে আমাদের অফিস। মোটামুটি যে বইগুলো আমাদের প্রিন্ট রয়েছে, এখন অনেক বই আউট অফ প্রিন্ট রয়েছে, ছাপার কাজও চলছে। সেই যেগুলো প্রিন্ট রয়েছে আমরা সব বই মোটামুটি নিয়ে এসেছি। আচ্ছা, আপনারা যে রবীন্দ্রনাথের যে স্বরবিতানের সব খণ্ডগুলোই কি আপনাদের এখানে এখন পাওয়া যাচ্ছে? এই মুহূর্তে নেই। টোটাল 66টা ভলিউম, 30টা ভলিউম নেই, বাদ বাকি ভলিউমগুলো আছে, এই সামনে রাখা আছে আমাদের ভলিউমগুলো। দেখো রে দেখো রে দেখো রে নয়ন মিলে। আপনি এই দেশ পাবলিশিং, এখানে আপনাদের যে এত ভিড় হচ্ছে, এই ভিড় হওয়ার গোপন রহস্যটা কি? গোপন রহস্য বলতে আমরা বহু পুরনো পাবলিশার্স এবং বই ডিটেকটিভ জিনিসের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে ছোটোবেলা থেকে জড়িত। মানে জবে থেকে কলেজ স্ট্রিট বই পাড়াতে একটা করে বই লেখকের কাছ থেকে নিয়ে এসে আমাদের এই পাবলিশিংটাও স্থাপিত হয়। বা আমাদের যখন কাকু জেঠুরা আমরা দেখছি যে এক একটা করে বই তৈরি করছে বা এক একটা করে বই, আমাদের দেশ পাবলিশিংয়ের ফার্স্ট বই ছিল লেনিন। সেই লেনিনের হাত ধরেই আসা এবং লেনিনের পরে আরও ভিন্ন বই আমাদের মধ্যে উপস্থিত। এখন প্রায় 6,500-এর উপরে আমাদের টাইটেল। তো 4,500 টাইটেল নিয়ে আমরা কলকাতা বইমেলায় এবছর 2024-এ আমাদের নতুন প্রচুর বইয়ের ডালি আছে, প্রচুর সুন্দর সুন্দর বই বেরিয়েছে। এবং দেশ পাবলিশিংয়ের সাথে কলকাতা বইমেলা একটা ওতপ্রোতভাবে জড়িত। মানে দেশ পাবলিশিং না এলে কলকাতা বইমেলা সম্পূর্ণ না। তো সেই কারণে ভালোবাসা সব কিছু নিয়েই দেশ পাবলিশিংয়ের প্রত্যেকটা মানুষের ঢল লেগে থাকে। তো আপনারা দেখতেই পেলেন কত ঢল। তো দেখো রে নয়ন মিলে জগতের বাহার, জগতের বাহার। বর্ধমান ইউনিভার্সিটির এই যে স্টল, এখানে আপনারা এবছরের জন্য নতুন কি বই এনেছেন? হ্যাঁ, নতুন বই যদি বলতে পারেন তাহলে কি এই যে আপনার হচ্ছে মশা এবং অন্যান্য পোকামাকড় বাহিত যে রোগ প্রতিরোধ, এই একটা বই আছে। আর হচ্ছে আপনার এই বোটানি ডিপার্টমেন্টে এই বইটা নতুন বেরিয়েছে এবছর। এটা বিভিন্ন মেডিসিনাল ব্র্যান্ডের ওপরই আসে। আচ্ছা, বর্ধমান ইউনিভার্সিটির যে পাবলিকেশন ডিপার্টমেন্ট আছে, তা সেখান থেকে বই কি এখানে এসেছে? এই যে কটা বই দেখছেন এখানে সবকটাই কিন্তু পাবলিকেশন ডিভিশনেরই বই আছে। আচ্ছা আচ্ছা। আপনাদের এই যে গাংচিল যে স্টলটা, এখানে আগের বছরে যেমন অনেক নতুন লেখিকার বই আমরা দেখেছি, যেমন অহনা বিশ্বাস, তাছাড়া আরও অনেকের লেখিকার বই দেখেছি। এই বছরে আপনাদের স্টলে নতুন আর কি কি বই এসেছে? অনেক ধরনের বই এসছে। দেখুন, সমাধি বলে এই বই, ম্যাডামের এই বইটা এসছে। আচ্ছা, জলের তলায় আস্ত আবাদন, এবারে তারপরে ভারতের পার্টিশন পলিটিক্স, বিভিন্ন রকমের আমাদের অনেক ধরনের বই আছে, বিভিন্ন রকমের বই আছে, সমাজ, অর্থনীতি, রাজনীতি, এবং আমাদের মূল কাজটা যেটা হয় নারী অধ্যয়নের উপর। আচ্ছা, সাবাল্টার্ন স্টাডিজের উপর আপনারা সবাই জানেন, দেশভাগের উপর প্রচুর বই থাকে আমাদের। দেশভাগের উপর বই আছে। অফবিটের করেছি আমরা যাযাবর সৈনিকের গল্প, ব্রিগেডিয়ার দেবাশিস দাসের লেখা, ওরা প্রথম বই বেরোলো আমাদের এখান থেকে। তো এরকম অনেক ধরনের বই আছে। জগতের বাহার, জগতের বাহার, দিনের আলো, দিনের আলো, দিনের আলো কাটে অন্ধকার, দিনের আলো কাটে অন্ধকার। কি বাহার, কি বাহার। সোশ্যাল মিডিয়ার যুগে বই যেখানে আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে, সেখানে কলকাতা বইমেলার প্রাঙ্গণে ভিড়টা চোখে পড়ার মতো। প্রত্যেকবারই এই বইমেলায় ভিড় আমাদের নজর কাড়ে। চলুন আপনাদেরও ঘুরিয়ে দেখায় আন্তর্জাতিক কলকাতা বইমেলার প্রাঙ্গণ। এই যৌথ মঞ্চে আপনার যে বইটি প্রকাশিত হলো, এই বিষয়ে আপনার অভিজ্ঞতাটা একটু আমাদের সাথে ভাগ করে নিন। আজকে আমি খুব আনন্দিত, ভীষণ আনন্দিত। লেখালেখির শখ আমার অনেক দিন থেকে, দেখিও কিন্তু প্রকাশের ভাবনা কখনো করিনি। আমার ছেলের উদ্যোগে এবং আমার বন্ধুদের অনুপ্রেরণায় আমি এই ডিসিশন নিয়েছি। আমি
আমি ধন্য হয়েছি এই জন্য যে মঞ্চে এত গুণীজন ছিল, তার পাশে আমিও একজন। এটা আমাকে আনন্দিত করেছে এবং একই সাথে গর্বিত করেছে। আমরা আপনার লেখা বইটা আমরা কোথা থেকে পাবো, মানে সংগ্রহ করবো কোথা থেকে? আচ্ছা, লীনা পাবলিকেশনস থেকে পাবেন। বইমেলায় এক লিটল ম্যাগাজিনের 127 নম্বর টেবিল, শব্দবাণী সাহিত্য পত্রিকা, ওখানে আমি নিয়মিত লিখেও থাকি। আপনার কেমন লাগলো? না, আমার তো অবশ্যই ভালো লাগলো। কবিতা পাঠ এবং কিছু বলে এই উপন্যাসটি দ্বিতীয় সংস্করণের পঞ্চম মুদ্রণ এবার এলো। এটা বহুল পঠিত উপন্যাস এবং পাঠকপ্রিয়তা আগেই লাভ করেছে। শব্দবাণী পত্রিকার থেকে এইবার আমাকে এই পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে। এই জন্যে আমি শব্দবাণী পত্রিকার কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সাথে আমি কৃতজ্ঞ আমার পাঠকদের কাছে, যারা আমাকে এই অবধি আসতে সাহায্য করেছে। শিবানিদি আমার দিদি, প্রায় বলবো নিজে, মানুষটি এত সুন্দর, লেখাটাও অপূর্ব অপূর্ব লেখা। আপনারা পড়লে বুঝতে পারবেন, নামটা শুনেই বুঝতে পারছেন। লেখা মখমলি ঠোঁটেরও হয়ে উদাসীন রাস্তায়, আদুল বনের মুখে, তপ্ত ভাতের থালায়, চায়ের কাপে, ঠান্ডা শয্যায়, তবে যেন আমায় দূরে সরিয়ে দিতে পারোনি এখনো। লেগে আছি তালুতে, মস্তিষ্কে তোমার এখনো জেগে আছে মন। শীতের দুপুরে মিঠে করা রোদ্দুরে পিঠ দিয়ে কমলালেবুর কোয়া ছাড়াতে ছাড়াতে হাতে একটা পাণ্ডব গোয়েন্দা বা কাকাবাবু সমগ্র পেলে মন্দ হয় না, কি বলুন? বর্ষার দুপুরে হাতে সরঞ্জিৎ চক্রবর্তী কিংবা মন খারাপের রাতে সমরেশ বসুর পাতায় ঝাঁপিয়ে পড়া কিন্তু বইপ্রেমী বাঙালির জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। বিচ্ছেদের ব্যথা ভুলতেই হোক বা প্রেমের আবেগে, বই নামক বস্তুটির কিন্তু জুড়ি মেলা ভার। তাই অপেক্ষার অবসানে শুরু হলো 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। 18 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। আন্তর্জাতিক কলকাতা বইমেলার মাঠে পৌঁছানোর জন্য 18টি জায়গা থেকে বাস ছাড়া হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে। দিনের আলোয় কাটে অন্ধকার। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে গিল্ডের সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায় ঘোষণা করেন, যেহেতু বই প্রকাশের জন্য প্রচুর কাগজের প্রয়োজন হয়, তাই এবার প্রথম বইমেলা প্রাঙ্গণে একদিন বৃক্ষরোপণ কর্মসূচি রাখা হবে, যা অভিনব উদ্যোগ। আহামরি কি বাহার, আহামরি কি বাহার, কি বাহার, কি বাহার, কি বাহার, কি বাহার, কি বাহার। इश्क जुनू जब हद से बढ़ जाए, इश्क जुनू जब हद से बढ़ जाए, हंसते हंसते आशिक सूली चढ़ जाए, इश्क का जादू सर चढ़ कर बोले। देखो रे, देखो रे, देखो रे।